যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, তারা দাঙ্গাবাজ, ফেরেববাজ। শুভেন্দু একটা মির্জাপুর রেজিস্টার্ড চোর, প্রতিষ্ঠিত তোলাবাজ। বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অকথ্য অত্যাচার করছে বিজেপি সরকার, কিন্তু সেই বিজেপি সরকারের এই অকথ্য অত্যাচারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা কিন্তু চুপ। এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের বড় বড় প্ল্যাকার্ড আমরা সারা কলকাতায় দেখেছিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই। তাহলে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে তারা কি শুধু মুসলমান সম্প্রদায় না, তারা কিন্তু হিন্দু সম্প্রদায়। তাহলে এই হিন্দু হিন্দু ভাই ভাই কথা কোথায় গেল? না, হিন্দু হিন্দু ভাই ভাই যারা বলে তারা তো নিজেরাই হিন্দু না। এই শুভেন্দু সুকান্ত এগুলো তো জালি হিন্দু, এ তো ফেরেববাজ হিন্দু, এ তো গরু খাওয়ার পর নতুন হিন্দু হয়েছে শুভেন্দু। এরা হিন্দু নাকি? এ সনাতনী নাকি? আমি আবারও বলছি, যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু, তারা দাঙ্গাবাজ, ফেরেববাজ। আজকে গুজরাতে পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হয়েছে। আমাদের মুর্শিদাবাদের সাংসদ, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। তারপরে তিনি নিজে গিয়ে গুজরাট থেকে 8 জন পরিযায়ী শ্রমিককে ছাড়িয়ে নিয়ে আসেন। ঠিক একইভাবে আমাদের আরেকজন সাংসদ, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে, এবং তারপরে তিনি বহু পরিযায়ী শ্রমিককে উড়িষ্যা ইত্যাদি ইত্যাদি জায়গার থেকে ফিরিয়ে নিয়ে আনেন। আজকে এই যে পরিযায়ী শ্রমিক উড়িষ্যার বাঙালিদের, বাংলায় যারা কথা বলছে তাদের পেঁদানো হচ্ছে। আসলে এই উড়েগুলো দীঘার জগন্নাথ ধামকে মেনে নিতে পারছে না, সেই জন্য বাংলার বাঙালিদের ওপর আক্রমণ করছে। এরা একটা জিনিস বুঝতে পারছে না, যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন, যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাংলায় চাকরি করে। বাংলা যদি একই খেলা শুরু করে তখন সামলাতে পারবে তো? কিন্তু আমরা এটা করি না, তৃণমূল কংগ্রেস এটা করে না। আমরা সবাইকে সুযোগ দিই, সবাই তাদের পেট চালাতে পারে, সবাই তাদের জীবিকা চালাতে পারে। তাই এই সব রাজ্যে যারা মাতব্বরি করছে, সেই সব রাজ্যের সরকার এবং তাদের মুখ্যমন্ত্রীদের বলবো যে বাংলার থেকে যে পরিযায়ী শ্রমিকরা আপনার রাজ্যে কাজ করছেন তাদেরকে সুরক্ষা দিন, তাদেরকে সুরক্ষা দিন। আর সুরক্ষা দিতে না পারলে তাদের সসম্মানে বাংলায় ফিরিয়ে দিন, বাংলা তাদের জীবিকার ব্যবস্থা করে দেবে। কিন্তু বাংলার কোনো পরিযায়ী শ্রমিকের যদি বারংবার এরকম আপনাদের রাজ্যে তাদের গায়ে হাত পড়ে, তাহলে কিন্তু একটা দিন আসবে যেদিন বাংলাও কিন্তু ছেড়ে কথা বলবে না, সেটা ভালো হবে না। একেবারে আপনার কথার প্রসঙ্গে আসি। এই যে উত্তরপ্রদেশ থেকে বিহার, উড়িষ্যা বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু বাংলায় কোনো ঘটনা ঘটলে সবার আগে তৎপর, মানে সবার আগে সামনে ভাষণ দিতে আসে সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সরকার। তাহলে তার যে অধীনের যে উত্তরপ্রদেশ, সেখানে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, সেই ক্ষেত্রে তিনি চুপ কেন? তো বললাম, এইসব ফেরেববাজ, চিটিংবাজ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভালো নাম অজয় মোহন বিস্ত। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওনার নামে 26টা ক্রিমিনাল কেস ছিল, মুখ্যমন্ত্রী হওয়ার পর সব কেস দেবে গেছে। ওনার কাজই হচ্ছে শুধু মুসলমানদের মসজিদ, মাদ্রাসা আর ইয়ের ওপর দিয়ে যত আপনার কি বলে কবরস্থান আছে তার উপরে বুলডোজার চালানো, এটাই হচ্ছে ওর কাজ। কিছু কিছু লোকে তো ওকে ছোট ফ্যানটা বলে ডাকে, তো এই ছোট ফ্যানটার কোনো কাজ নেই। এরা, আমি আবারও বলছি, বিজেপি মানেই জালি হিন্দু, দাঙ্গাবাজ। মহাকুম্ভ করেছিল, বললো 60 কোটি মানুষ গেছে, মানে দেশে থাকে 140 কোটি মানুষ, তার মধ্যে নাকি 60 কোটি হিন্দুই হচ্ছে, ধরুন 100 কোটি হিন্দু, তার মধ্যে নাকি 60 কোটি চলে গেছে মহাকুম্ভে। বেশ ভালো কথা। এবার মহাকুম্ভে গিয়ে বাংলার প্রচুর মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে, হিন্দুরা পদপিষ্ট হয়ে মারা গেছে। দিল্লি রেলওয়ে স্টেশনে প্রচুর হিন্দুরা পদপিষ্ট হয়ে মারা গেছে। কি করেছে ছোট ফ্যানটা? কিছুই তো করার ক্ষমতা নেই। যে বাংলার যারা মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা গেছে তাদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত এরা দেয়নি। কতজন মারা গেছে সেই নম্বরটা লুকোবে বলে রাত্রের অন্ধকারে বুলডোজারে নিয়ে ডেড বডি আঁতুর ঘরে গিয়ে ফেলে দিয়েছে, যেখানে ময়লা ফেলা ছিল সেখানে ফেলে দিয়েছে। এই তো হচ্ছে ছোট ফ্যানটার সরকার, ডবল ইঞ্জিন বিজেপির সরকার। তো এদের থেকে বেশি কিছু আশা করা যায় না। আমি আবারও বলছি, যেটা মুখ্যমন্ত্রীর কথা, যে আমাদের বাংলায় উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। তাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সুরক্ষা দেয়, তারা তাদের জীবিকা অর্জন করছেন এখান থেকে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকরা যদি বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হয়, তাহলে আমাদেরও কিন্তু একটা সহ্যের সীমা আছে।
একেবারে শেষ প্রশ্নে যাব। পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকালীন সময় দেখা গেল আলিপুরদুয়ার থেকে একজন হিন্দু যুবককে গ্রেফতার করা হলো। পাকিস্তানি চর হিসাবে তিনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থেকে কাজ করছেন। আবারও শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই শুভেন্দু অধিকারী 24 ঘন্টার মধ্যে বিধানসভার বাইরে দাঁড়িয়ে 26টা পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বলেছিলেন। দেখুন, আমি একটা কথা বলবো, এইদিকে আমি শুভেন্দুকে পছন্দ করি না। শুভেন্দু একটা মির্জাপুর রেজিস্টার্ড চোর, প্রতিষ্ঠিত তোলাবাজ, একটা জালি হিন্দু দাঙ্গাবাজ। কিন্তু আমার মনে হয় যে এই যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে, যারা এই সময় পাকিস্তানের হয়ে দালালি করছে, আমরা তো দেখলাম লাল পার্টির কিছু শকুন দেশদ্রোহী মাওবাদী লেনিনের বাচ্চারাও রাস্তায় নেমে পড়েছেন পাকিস্তানের হয়ে ন্যাকা কান্না কাঁদতে। যারা আজকের দিনে পাকিস্তানকে সমর্থন করছে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে ইসাই হোক, এগুলো সবকটা দেশদ্রোহী। এদের পিটিয়ে ছাল চামড়া তুলে সারা জীবনের জন্য এদেরকে তিহার জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। সে হিন্দু হোক, মুসলমান হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, কংগ্রেস হোক, কিচ্ছু যায় আসে না। প্রথমে দেশ, তারপরে রাজনীতি। সেটা যদি রিজু দত্তর কোনো ওপরে যদি অভিযোগ প্রমাণিত হয়, রিজু দত্তকেও তিহার জেলে পাঠানো উচিত। শুভেন্দু অধিকারীর ওপরে হলে শুভেন্দু অধিকারীকেও জেলে পাঠানো উচিত। কাউকে রেয়াত করা যাবে না। আর এই লাল পার্টি, এই লেনিন, চীনের দালাল লেনিনের বাচ্চাগুলো আবার রাস্তায় নেমেছে পাকিস্তানের একা কান্না কাঁদতে। আমি বঙ্গ পুলিশকে অনুরোধ করব, দয়া করে এদের পারমিশন দেবেন না এইসব নাটক করার জন্য। পিটিয়ে ছাল চামড়া তুলে দিন এদের। আগে দেশ, তারপরে রাজনীতি, তারপরে সব কথা।